পাঁচজন চোর মিলে পৃথিবীর সবথেকে সুরক্ষিত তিনটি লকারে চুরি করার প্ল্যান করে, যেই লকারগুলোতে রয়েছে কয়েকশো মিলিয়ন ডলার। কিন্তু ওই লকারগুলোর সিকিউরিটি এতটাই হাই যে সেখান থেকে কোনো কিছু চুরি করা খুবই অসম্ভব একটা ব্যাপার। কিন্তু ওই পাঁচজন চোর কি পারবে সেই সব সিকিউরিটি ভেদ করে লকার তিনটিতে চুরি করতে? তা জানতে হলে দেখতে হবে আমাদের আজকের এক্সপ্লেনেশন। তো চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিওটি দেখার আগে ছোট্ট একটি লাইক দিয়ে বসে পড়ুন। সিনেমার শুরুতে আমরা ডিটার নামের এক লোককে দেখতে পাই। ডিটার একজন সস্তা ইউটিউবার হওয়ার চেষ্টা করছে, তাই সে তার ইউটিউব চ্যানেলের জন্য ভিডিও তৈরি করছে। ডিটার তার ভিডিওতে বলে ওয়াগনার নামের একজন বিশ্ববিখ্যাত লকার আবিষ্কারক ছিল। একদিন একটা রোড অ্যাক্সিডেন্টে ওয়াগনার ছাড়া তার পরিবারের সবাই মারা যায়, তাই সে কষ্টে এবং দুঃখে নিজেকে একটা রুমের মধ্যে বন্দি করে নেয়। আর ওই রুমের মধ্যে বসে সে 10 বছর সময় ধরে 4টি লকার তৈরি করে, এবং সেই লকারগুলো এতটাই মজবুত এবং সিকিউর ছিল যে ওয়াগনার নিজেই ওই লকারে বন্দি হওয়ার পরে আর নিজেই নিজের বানানো লকার খুলতে পারেনি। অন্যান্য দক্ষ লকার আবিষ্কারকরাও ওই লকারটি খোলার অনেক চেষ্টা করলেও লকারটি খুলতে পারেনি। শেষমেশ তারা ওই লকারটি পোড়ানোর এবং ভাঙার চেষ্টা করেও ব্যর্থ হয়, যার ফলে ওই লকারের ভেতরেই ওয়াগনারের মৃত্যু হয়। তাই তার বডি সহই ওই লকারটি সমুদ্রে ফেলে দেওয়া হয়। এভাবেই ওই বিখ্যাত লকার আবিষ্কারক ওয়াগনার মারা যান। এই বলে ডিটার তার ভিডিওটি শেষ করে। এরপর কোনো ভিউ না পাওয়া সত্ত্বেও আমার মতো এরকম ফালতু ভিডিও ইউটিউবে আপলোড করে দেয়। এরপর ডিটার তার ঘড়িতে টাইম সেট করে চোখ বন্ধ করে পাশে থাকা একটি লকার মুহূর্তের মধ্যেই খুলে ফেলে। এরপর সে উঠে রেডি হয়ে কফি শপে গিয়ে একটা কফি নিয়ে সোজা এক ব্যাংকে চলে যায়। আসলে ডিটার পেশায় একজন ব্যাংকার, আর সে হচ্ছে এই ব্যাংকের ক্যাশিয়ার। তো ডিটার ব্যাংকে আসার পরে এক বৃদ্ধ মহিলা এসে তার সঙ্গে চিৎকার চেঁচামেচি শুরু করে। তখন ডিটার টিভিতে একটি জম্বির ভিডিও দেখতে পায়, যেটা দেখে সে মনে মনে ওই মহিলাকে সেই জম্বির সঙ্গে তুলনা করতে থাকে। এরপর সে মহিলাকে একটি চেক দিয়ে দিলে মহিলাটি সেখান থেকে চলে যায়। তখন আমরা দেখি একটা মেয়ে ডিটারের দিকে লুকিয়ে নজর রাখছে। এরপর ডিটার তার ল্যাপটপ বের করে দেখে তার ভিডিওতে একটা ভিউ ও একটি কমেন্ট করেছে, আর সেই কমেন্টে একটি জায়গার নাম ও একটি পাসওয়ার্ড লেখা ছিল। অফিস শেষ করে সে দ্রুত ওই জায়গায় যায়, কিন্তু সেখানে থাকা গার্ড প্রথমে ডিটারকে ভেতরে ঢুকতে দেয় না। এরপর ডিটার ওই কমেন্টে থাকা পাসওয়ার্ডটি বলে, তখন গার্ড তাকে ভেতরে ঢুকতে দেয়। এরপর একজন লোক এসে তাকে আন্ডারগ্রাউন্ডে নিয়ে যায়। সেখানে আগে থেকেই অনেক লোক ছিল, আর এখানে মূলত দ্রুত সময়ের মধ্যে লকার খোলার একটা প্রতিযোগিতা হচ্ছিল, আর ডিটারকেও সেই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে দেওয়া হয়। প্রথম রাউন্ডে ডিটার 4th হয়, দ্বিতীয় রাউন্ডে সে 2nd হয়। অবশেষে ডিটার ও আরেকটা লোক, এরা দুজন ফাইনাল রাউন্ডের জন্য সিলেক্ট হয়। তখন তাদের সামনে খুবই সুরক্ষিত দুটি লকার রাখা হয়, আর এই লকার দুটি তাদের দুজনকে মাত্র 3 মিনিটের মধ্যে খুলতে হবে। প্রতিযোগিতা শুরু হয়ে গেলে অন্য প্রতিযোগী দ্রুত লকার খোলার কাজে লেগে পড়ে, কিন্তু ডিটার প্রথমে চারদিকে তাকিয়ে দেখতে থাকে। এরপর সে আস্তে করে লকারটির উপরে হাত রাখে এবং লকারটিকে অনুভব করার চেষ্টা করে। এরপর ডিটার মাত্র 10 সেকেন্ডের মধ্যেই লকারটি খুলে ফেলে। এটা দেখে সেখানে থাকা সবাই খুব অবাক হয়ে যায় এবং তাকে একটি অ্যাওয়ার্ড দেওয়া হয়। তখন ডিটার সেখানে গোয়েন্ডেলিন নামের একটা মেয়েকে দেখতে পায়, আর তাকে দেখার সঙ্গে সঙ্গেই ডিটারের মনে প্রেমের খই ফুটতে শুরু করে। কিন্তু তখনই মেয়েটি সেখান থেকে উধাও হয়ে যায়। আসলে এই গোয়েনি হচ্ছে সেই মেয়ে যে লুকিয়ে ডিটারের উপরে নজর রাখছে। এরপর ডিটার সেখান থেকে বাড়ি ফিরে তার বাবা মায়ের ছবির পাশে ওই অ্যাওয়ার্ডটি রাখে। আসলে ডিটারের বাবা মা দুজনে অনেক আগেই মারা গেছে। প্রতিদিনের মতো আজও ডিটার তার অফিসে যাওয়ার জন্য বাসা থেকে বের হয়, এবং যাওয়ার পথে সে একটি কফি শপে ঢুকে নিজের জন্য একটি কফি নেয়। কিন্তু তখন সে পেছনে ঘুরে হঠাৎ গোয়েনকে সেখানে দেখে একটু চমকে যায়। এরপর তারা দুজন ওই কফি শপে বসে কথা বলতে থাকে। ডিটার তখন গোয়েনের কাছে তার ব্যাপারে জানতে চায়। গোয়েন ডিটারকে জানায় যে আমি তোমার ভিডিওতে কমেন্ট করেছিলাম এবং তোমাকে ওই কম্পিটিশনে নিয়ে গিয়েছিলাম। আসলে আমি একজন মোস্ট ওয়ান্টেড ইন্টারন্যাশনাল চোর। 17টি দেশের পুলিশ আমাকে খুঁজছে অ্যারেস্ট করার জন্য। প্রথমে ডিটার মনে করে যে গোয়েন হয়তো তার সাথে মজা করছে, কিন্তু পরে যখন বুঝতে পারে যে গোয়েন সত্যি কথা বলছে তখন সে একটু ঘাবড়ে যায়। এরপর গোয়েন তাকে বলে, এবার আমরা 3টি আলাদা আলাদা জায়গায় 3টি লকারে চুরি করতে চলেছি, কিন্তু সেই লকারগুলো পৃথিবীর সবথেকে সুরক্ষিত লকার, আর লকারগুলোর মধ্যে রয়েছে কয়েকশো মিলিয়ন ডলার। তবে আমরা ওই লকারের মধ্যে থাকা সব টাকা চুরি করব না, আমরা শুধু ওই লকারগুলো খুলে অল্প কিছু টাকা চুরি করব, এটা প্রমাণ করার জন্য যে আমরাই পৃথিবীর সবথেকে দক্ষ ও অভিজ্ঞ চোর। তো গোয়েন ডিটারকে আরো বলে, আসলে তুমি তোমার লাস্ট ভিডিওতে ওয়াগনারের যেই 3টি লকারের কথা বলেছো, আমরা সেই লকার 3টাতেই চুরি করতে চলেছি, আর ওই লকারগুলো খুলতে আমাদের তোমার সাহায্যের খুবই দরকার। তার বানানো 4টা লকারের একটা তো পানিতে ফেলে দেওয়া হয়েছে, বাকি 3টি পৃথিবীর 3টি আলাদা আলাদা দেশে রয়েছে। এরপর সে ডিটারকে বলে, আমি তোমাকে এই কাজ করার জন্য জোর করব না, যদি তুমি রাজি থাকো তাহলে এই ঠিকানায় চলে এসো। এরপর ডিটার অফিস শেষ করে তার বাসায় ফিরে আসে। বাসায় ফিরে সে সকালে গোয়েনের বলা কথাগুলো ভাবতে থাকে। এখানে আমরা জানতে পারি যে তার আগে থেকেই ওই লকারগুলো খোলার অনেক ইচ্ছে ছিল। এটা ছোটবেলা থেকেই তার একটা স্বপ্ন ছিল। তাই পরের দিন সকালে সে গোয়েনের দেওয়া ঠিকানায় চলে যায় এবং দরজায় নক করে। কিছুক্ষণ পরে গোয়েন দরজা খোলে। ডিটার সেখানে গোয়েন ছাড়াও তার টিমের আরো 3জন সদস্যকে দেখতে পায়। গোয়েন একে একে ডিটারের সঙ্গে তাদের পরিচয় করিয়ে দেয়।
প্রথমে আসে করিমার কাছে, সে ছিল খুবই দক্ষ একজন হ্যাকার। এরপর আসে রোলফের কাছে, রোলফ ছিল খুবই দক্ষ একজন ড্রাইভার, যে কোনো গাড়ি সে খুবই দক্ষতার সঙ্গে ড্রাইভ করতে পারে। সব শেষে আসে ব্র্যাডের কাছে, আর ব্র্যাড হচ্ছে একজন ফাইটার। তো এখানে ব্র্যাড আবার গোয়েনকে পছন্দ করে, তাই সে প্রথম দিনেই ডিটারকে সাবধান করে দেয় এবং বলে গোয়েনের থেকে একটু দূরে দূরে থাকতে। তো যাই হোক, এরপর করিমা তাদের সবাইকে তাদের মিশনের ব্যাপারে বলে। করিমা বলে প্রথম লকারটি রয়েছে ফ্রান্সের প্যারিসের একটি ছোট ব্যাংকে, আর সেখান থেকে চুরি করা খুব বড় কোনো ব্যাপার না। এবং দ্বিতীয় লকারটি রয়েছে প্যারাগুয়েতে, তবে সেটার সিকিউরিটি একটু হাই। এবং 3 নম্বর লকারটি রয়েছে সুইজারল্যান্ডের একটা ক্যাসিনোতে, আর সেটা তানাকা নামের এক ড্রাগ মাফিয়ার আন্ডারে রয়েছে, তাই ওই লকারটির কাছে পৌঁছানো খুবই কঠিন। এরপর তারা সবাই প্রথম লকারটিতে চুরি করার জন্য প্যারিসে আসে, কিন্তু ডিটার একটু ভয় পাচ্ছিল, কারণ জীবনে প্রথমবার সে চুরি করতে চলেছে। এটা দেখে গোয়েন ডিটারকে সাহস দেয় এবং বলে এটা খুবই সহজ একটা কাজ। এরপর ডিটার ব্যাংকে ঢুকে সোজা ওয়াশরুমে চলে যায় এবং সেখানে গোয়েনের জন্য অপেক্ষা করতে থাকে। এদিকে গোয়েন চালাকি করে গার্ডের কাছ থেকে চাবি নিয়ে নেয়। এরপর ব্যাংকের ক্যাশিয়ার গোয়েনকে তার লকারের কাছে নিয়ে যায়, আর সে গোয়েনকে তার লকারের কাছে পৌঁছে দিয়ে সেখান থেকে চলে যায়। এদিকে করিমাও ব্যাংকে প্রবেশ করে এবং কাউন্টারে থাকা লোকেদের অন্যমনস্ক করতে থাকে। সেই সুযোগে গোয়েন ডিটারকে ওয়াশরুম থেকে লকারের কাছে নিয়ে যায়। ডিটার সেখানে গিয়ে খুব সহজেই ওই লকারটি খুলে ফেলে, আর লকারটি খোলার আনন্দে সে খুবই এক্সাইটেড হয়ে গোয়েনকে জড়িয়ে ধরতে যায়, কিন্তু সঙ্গে সঙ্গে আবার নিজেকে কন্ট্রোল করে নেয়। এরপর তারা ওই লকার ভর্তি অনেকগুলো টাকা দেখতে পায়, কিন্তু সেখান থেকে তারা মাত্র 2টি ব্যাগ ভরে নিয়ে যায়। একটু পরে সেখানে আবার ব্র্যাডও এসে সব ব্যাংকারদের অন্যমনস্ক করতে থাকে, যাতে সেই সুযোগে ডিটার ও গোয়েন সেখান থেকে টাকা নিয়ে বাইরে বের হতে পারে। একটু পর ডিটার ও গোয়েন সেখান থেকে টাকা নিয়ে চলে যায়, আর জীবনে প্রথমবার একসঙ্গে এতগুলো টাকার মালিক হতে পেরে সে খুবই এক্সাইটেড হয়ে যায়। অন্যদিকে দেখা যায় ইন্টারপোল অফিসার কোহেন ব্যাংকের সিসিটিভি ফুটেজ চেক করে বুঝতে পারে যে এই চুরিটি গোয়েন ও ব্র্যাড করেছে। কোহেন আরো বলে গত 10 বছরে ওরা 17টি ব্যাংকে চুরি করেছে, কিন্তু তখন ব্র্যাড আমার পশ্চাৎ দেশে একটা গুলি করে আমার হাত থেকে পালিয়ে যায়। কোহেন বলে ওদের দলে নিশ্চয়ই আরো কোনো সদস্য রয়েছে। তখন কোহেনের সঙ্গে থাকা আরেকজন অফিসার নোয়েমি বলে আমার মনে হয় না ওরা শুধু ব্যাংকে চুরি করতে এসেছিল, কারণ চুরি করতে এলে তো সব টাকা নিয়ে যেত, কিন্তু ওরা তো এত বড় একটা লকার খুলেও তা থেকে বেশি টাকা নেয়নি। আমার মনে হয় ওরা এই চুরিটা করছে আমাদের চ্যালেঞ্জ করার জন্য, কারণ ওয়াগনারের লকার পৃথিবীর সবথেকে সুরক্ষিত লকার। তখন কোহেন বলে তুমি ঠিকই বলেছ, আর আমার মনে হয় এরপর ওরা নিশ্চয়ই ওয়াগনারের বাকি 2টি লকারেও চুরি করবে, তাই কোহেন তার টিমকে রেডি থাকতে বলে। এদিকে আমরা দেখি গোয়েনরা তাদের আজকের মিশনে সাকসেস হওয়ার কারণে বাসায় একটা পার্টির আয়োজন করে, যেখানে তারা সবাই অনেক মজা করছে, কিন্তু ডিটারের নজর তো আটকে আছে গোয়েনের দিকে। তখন ব্র্যাড গোয়েনের রুমে চলে যায়। ব্র্যাড গোয়েনের কাছে এসে তার সঙ্গে ডান্স করতে চায়, কিন্তু গোয়েন ব্র্যাডকে পাত্তা না দিয়ে সেখান থেকে তার রুমে চলে যায়। এরপর ডিটার আবার গোয়েনের কাছে যায় এবং তার সঙ্গে কথা বলে একটু ভাব জমানোর চেষ্টা করে। সে গোয়েনকে তার ছোটবেলার গল্প বলতে শুরু করে। ডিটার বলে আমার ছোটবেলা থেকেই লক খোলার প্রতি একটা আগ্রহ ছিল। সব বাচ্চারা যখন বাইরে খেলা করত তখন আমি ঘরে বসে নতুন নতুন লকারকে আনলক করার চেষ্টা করতাম। তখন গোয়েন বলে আমার বাবা মা দুজনেই অনেক বড় ব্যবসায়ী, তারা তাদের ব্যবসা নিয়ে এতটাই ব্যস্ত ছিল যে আমার সাথে কথা বলারও সময় হতো না, তাই আমার আস্তে আস্তে চুরির প্রতি আগ্রহ বাড়ে। আমি প্রথমবার মাত্র 7 বছর বয়সে এক লোকের স্বর্ণের ঘড়ি চুরি করি। এরপর 17 বছর বয়সে আমার প্রথম বয়ফ্রেন্ডের গাড়ি চুরি করেছিলাম। এর কিছুদিন পরে আমার সাথে ব্র্যাডের পরিচয় হয়। এরপর আমরা দুজনে মিলে চুরি করতে শুরু করি। এভাবে কথা বলার মাঝে ডিটার ও গোয়েনের খুব ভালো বন্ধুত্ব হয়ে যায়। এরপর তারা সবাই দ্বিতীয় লকারটিতে চুরি করার জন্য প্যারাগুয়েতে চলে যায়। এদিকে আমরা দেখি তাদেরকে ধরার জন্য ব্যাংকের বাইরে কোহেন তার টিমকে নিয়ে অপেক্ষা করছে। অপরদিকে করিমা তার টিমকে বলে আগের ব্যাংকের তুলনায় এই ব্যাংকের সিকিউরিটি অনেক হাই, তাই তোমাদের খুব সাবধানে কাজটি করতে হবে। কিন্তু ডিটার মনে মনে খুবই ভয় পাচ্ছিল। সে গোয়েনকে বলে আমি মনে হয় এই কাজটি করতে পারবো না, কিন্তু গোয়েন তাকে সাহস দেয় এবং বলে তুমি আমার ওপর বিশ্বাস রাখো, আমাদের কিছুই হবে না। এরপর ডিটার তার ব্রিফকেস নিয়ে সোজা ব্যাংকের ভেতরে চলে যায়। সে একটি নকল কার্ড দিয়ে ব্যাংকের ভেতরে লিফটে চড়ে উপরে ওঠে, কিন্তু তখন কন্ট্রোল রুমে থাকা গার্ডদের ডিটারকে দেখে তার উপরে সন্দেহ হয়। এরপর ডিটার একটি দরজার কাছে যায়, কিন্তু দরজাটি লক করা ছিল। তখন করিমা তাকে বলে তুমি চাবি দিয়ে দরজা খোলার অভিনয় করো, যাতে তোমাকে দেখে কারোর সন্দেহ না হয়। ততক্ষণে আমি হ্যাক করে দরজা খুলে দিচ্ছি। ডিটার তার কথা মতো চাবি দিয়ে দরজা খোলার অভিনয় করে। তখন লিফটে ডিটার এবং গোয়েনের দেখা হয়। তারা লকারের কাছে যেতে থাকে, কিন্তু তখনই সেখানে দুজন গার্ড চলে আসে। গোয়েন তখন ওই গার্ডদের মেরে সেখানে অজ্ঞান করে রাখে। এদিকে কোহেন ব্যাংকের বাইরে অপেক্ষা করছিল তাদের অ্যারেস্ট করার জন্য, কিন্তু তারা সেখানে অনেকক্ষণ যাবৎ অপেক্ষা করার পরেও কাউকে দেখতে পায় না। তখন তারা চেক করার জন্য ব্যাংকের ভেতরে যায়। তখন ব্যাংকের কর্মচারীরা জানায় যে 2 দিন আগেই ওই লকারটি তাদের অন্য একটি শাখায় পাঠিয়ে দিয়েছে। তখন কোহেন তার টিমকে নিয়ে দ্রুত রওনা হয় সেই শাখার উদ্দেশ্যে। এদিকে কন্ট্রোল রুমের গার্ডরা সিসিটিভির ফুটেজ দেখে বুঝে
বুঝে যায় যে ডিটার চাবি দিয়ে না বরং হ্যাক করে দরজা খুলেছে। এটা দেখে গার্ডরা সঙ্গে সঙ্গে ব্যাংকের সমস্ত দরজা লক করে দেয়। এটা দেখে ব্র্যাড একটি মাস্ক পরে বন্দুক নিয়ে ব্যাংকের ভেতরে যায় আর ব্যাংকের ভেতরে একটা ঝামেলার সৃষ্টি করে। অন্যদিকে ডিটার ওই লকার খোলার সময় একটা ভুল করে বসে, যার ফলে ওই লকগুলো ভেতরে চলে যায়। এটা দেখে ডিটার খুবই ভয় পেয়ে যায়, কিন্তু একটু পরেই আবার একটা লক বাইরে বের হয়ে আসে। আর এবার যদি সে একটা ভুলও করে তাহলে এই লকারটি চিরদিনের জন্য বন্ধ হয়ে যাবে। এবার ডিটার ওই লকারের উপরে হাত রেখে লকারটি অনুভব করার চেষ্টা করে। এরপর সে আবার একে একে ওই লকারটি খোলার চেষ্টা করে। এদিকে কন্ট্রোল রুমের গার্ডরা দেখতে পায় ব্র্যাড ব্যাংকের মধ্যে গোলাগুলি করছে। এটা দেখে তারা প্রথমে পুলিশকে ইনফর্ম করে, এরপর ব্র্যাডের কাছে যায় তাকে আটকানোর জন্য। এদিকে ডিটার ওই লকারটি খুলতে সক্ষম হয়। সেই খুশিতে তারা দুজন দুজনকে জড়িয়ে ধরে। তারা দুজন দুজনকে কিস করতে যাবে, ঠিক সেই সময়ই করিমা তাদের বলে পুলিশ আসছে, তোমরা তাড়াতাড়ি বাইরে বের হও। তাই তারা আবার নিজেদের কন্ট্রোল করে টাকা নিয়ে বাইরে বের হয়। এদিকে ব্র্যাড যখন বাইরে বের হতে যাবে তখন একজন গার্ড তার দিকে গুলি করে আর গুলিটি গিয়ে তার কাঁধে লাগে। আর ব্র্যাড জানালা ভেঙে নিচে লাফ দেয় এবং কোনো মতে দৌড়ে গাড়িতে ওঠে। এদিকে ব্র্যাডের গোলাগুলির কারণে ব্যাংকের ভেতরে থাকা লোকেদের মধ্যে একটা আতঙ্ক ছড়িয়ে পড়ে আর তারা এদিক সেদিক ছোটাছুটি করতে শুরু করে। সেই সুযোগে ডিটার ও গোয়েন টাকা নিয়ে বাইরে বের হয়ে আসে আর তারা দুজন টাকার ব্যাগ নিয়ে গাড়ির পেছনে দৌড়াতে থাকে। তারা টাকার ব্যাগ দুটো গাড়িতে দিয়ে দেয়। ব্র্যাড প্রথমে গোয়েনকে গাড়িতে তুলে নেয়, এরপর ব্র্যাড ডিটারের হাত ধরে তাকেও গাড়িতে তোলার জন্য, কিন্তু তারপরে আবার কিছু একটা চিন্তা করে সে তার হাত ছেড়ে দেয়। এতে ডিটার গাড়ি থেকে নিচে পড়ে যায়। এটা দেখে গোয়েনও অবাক হয়ে যায় যে ব্র্যাড কেন এমন করলো, আর তারা গাড়ি নিয়ে সেখান থেকে চলে যায়। তখনই সেখানে পুলিশ এসে ডিটারকে ধরে ফেলবে, কিন্তু তখন ডিটার কোনো মতে সেখান থেকে পালিয়ে একটা ট্রেনে উঠে পড়ে। ডিটার এটা ভেবে নিজে নিজেই হাসতে থাকে যে সে পুলিশের হাত থেকে পালাতে সক্ষম হয়েছে। তখন কোহেন ওই ব্যাংকে এসে জানতে পারে যে তারা আগেই ব্যাংকের লকার খুলে টাকা নিয়ে পালিয়ে গেছে, এমনকি যাওয়ার আগে সিসিটিভির ফুটেজও ডিলিট করে দিয়েছে। অন্যদিকে আমরা দেখি গোয়েন ও তার টিম গাড়িতে করে যাচ্ছিল। তখন গোয়েন ব্র্যাডকে জিজ্ঞেস করে, তুমি ডিটারকে গাড়ি থেকে ফেলে দিলে কেন? তখন ব্র্যাড বলে, ও থাকলে হয়তো আমরা পুলিশের কাছে ধরা পড়ে যেতাম, তাই আমি ওকে গাড়ি থেকে ফেলে দিয়েছি। ব্র্যাড আরো বলে, এখন আমাদের কাছে প্রচুর টাকা আছে, এখন আর আমাদের ওকে কোনো দরকার নেই। তার কথা শুনে গোয়েন রাগ করে গাড়ি থেকে নেমে যায়। তখন ব্র্যাড বলে, তোমাকেও এখন আর আমাদের কোনো দরকার নেই, কারণ এখন আমাদের কাছে প্রচুর টাকা আছে। কিন্তু একটু পরে করিমাও একটা ব্যাগ নিয়ে গাড়ি থেকে নেমে যায়। এরপর গোয়েন ও করিমা একসঙ্গে যেতে থাকে। এদিকে ডিটার পুলিশের তাড়া খেয়ে মন খারাপ করে নিজের বাসায় ফিরে আসে, কিন্তু করিমা আর গোয়েন আগে থেকেই তার বাসায় এসে বসেছিল। আর বাসায় এসে হঠাৎ করে তাদের দুজনকে দেখে ডিটার খুবই ভয় পেয়ে যায় এবং সে তাদের জিজ্ঞেস করে, তোমরা আবার এখানে কেন এসেছো? তখন গোয়েন বলে, আমরা ব্র্যাডের ওই ব্যবহারের জন্য খুবই দুঃখিত। আসলে ব্র্যাড ও রোলফ আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছে, তাই আমরা দুজন ওদের টিম ছেড়ে দিয়েছি, আর আমি চাই তুমি আমাদের সঙ্গে কাজ করো। কিন্তু ডিটার তাদের প্রতি এতটাই রেগেছিল যে তাদের দুজনকে সেখান থেকে চলে যেতে বলে, কিন্তু গোয়েন তাকে অনেক রিকোয়েস্ট করে এবং বলে, আমি চাই তুমি আমাদের ওয়াগনারের তৃতীয় লকারটি খুলতে সাহায্য করো, আর আমি জানি তোমার ওই লকারটি খোলার খুব ইচ্ছে। ডিটার বলে, হ্যাঁ, ওই লকারটি খোলা আমার অনেক বড় একটা স্বপ্ন, আর আমি শুধু সেই জন্যই তোমাদের সাথে কাজ করতে রাজি আছি। এদিকে আমরা কোহেনকে দেখি সে ওয়াগনারের লকারের ব্যাপারে জানার জন্য ইউটিউবে সার্চ করে। তখন তার সামনে ডিটারের সেই ভিডিওটি আসে এবং সিসি ক্যামেরার ফুটেজ চেক করে জানতে পারে যে ডিটার ও গোয়েনের টিমে কাজ করে। তখন কোহেন অফিসার নোয়েমিকে ডেকে পাঠায় এবং তাকে ডিটারের ব্যাপারে বলে। কোহেন নোয়েমিকে বলে, এই ছেলেটাকে ওরা হায়ার করেছে শুধুমাত্র লকার খোলার জন্য, কারণ এছাড়া এই ছেলেটার নামে আর কোনো খারাপ রেকর্ড নেই। আর আমার মনে হয় এরপর ওরা ওয়াগনারের তৃতীয় লকারটিতে চুরি করতে চলেছে, যেটা সুইজারল্যান্ডের একটা ক্যাসিনোতে রয়েছে, তাই আমাদের কালই সুইজারল্যান্ড যেতে হবে। তখন নোয়েমি তাকে বলে, শুধু এইটা বলার জন্য তুমি আমাকে এত রাতে অফিসে ডেকেছো? এটা তুমি আমাকে ফোনেও বলতে পারতে। এই বলে নোয়েমি সেখান থেকে চলে যায়। আর সে চলে যাওয়ার পরে কোহেন মনে মনে বলে, এটা তো ছিল তোমাকে দেখার একটা বাহানা। তো পরের দিন তারা সবাই সুইজারল্যান্ডে পৌঁছে যায় এবং ওই লকারটি যেই ক্যাসিনোতে ছিল ওই ক্যাসিনোর বাইরে হাই সিকিউরিটির ব্যবস্থা করে। কোহেনের হ্যাকার টিম গোয়েন ও তার টিম মেম্বারদের ফোন হ্যাক করে। তখন তারা শুনতে পায় গোয়েন তার টিম মেম্বারদের বলছে, আমরা ঠিক 5টার সময় ক্যাসিনোর ভেতরে প্রবেশ করব। আর এটা শুনে কোহেন তার টিমকে নিয়ে সেখানে 5টা পর্যন্ত অপেক্ষা করতে থাকে। আর 5টা বাজার সঙ্গে সঙ্গে কোহেন তার টিমকে নিয়ে ওই ক্যাসিনোর ভেতরে প্রবেশ করে গোয়েন ও তার টিমকে ধরার জন্য। সে সোজা গিয়ে ওই ক্যাসিনোর ম্যানেজারকে বলে, আমরা খবর পেয়েছি কিছু চোর আজ আপনাদের লকারটিতে চুরি করতে পারে। তখন ম্যানেজার বলে, 8 ঘন্টা আগেই তো আপনারা এই খবর দিলেন আমাদের, আর আপনাদের খবর দেওয়া মাত্রই আমরা আমাদের লকারটি অন্য জায়গায় পাঠিয়ে দিয়েছি। এই কথা শুনে কোহেন তো পুরাই টাসকি খেয়ে যায়। সে বুঝতে পারে যে গোয়েনদের বুদ্ধির কাছে তারা আবারও বোকা বনে গেছে। এরপর আমাদের 8 ঘন্টা আগের দৃশ্য দেখানো হয়, যেখানে করিমা ইন্টারপোলের পরিচয় দিয়ে ওই ক্যাসিনোর ম্যানেজারকে ফোন করে বলে, আমরা খবর পেয়েছি আজ আপনাদের ক্যাসিনোতে একটা বড় চুরি হতে পারে। এই কথা ম্যানেজার তার বসকে জানালে সে দুজন লোককে পাঠায় ওই লকারটি
লকারটি অন্য একটা জায়গায় নিয়ে যাওয়ার জন্য। তখন গোয়েন ওই গার্ড দুজনকে মেরে অজ্ঞান করে তাদের পোশাক ও গাড়ি নিয়ে ওই ক্যাসিনোতে চলে যায় লকারটি আনার জন্য। এরপর ক্যাসিনোর ম্যানেজার লকারটি ওই গাড়িতে তুলে দেয় অন্য কোথাও নিয়ে যাওয়ার জন্য, কিন্তু ওই গাড়িতে তো গার্ডের পোশাক পরে গোয়েন ও ডিটার ছিল। লকারটি নিয়ে যাওয়ার পরে গোয়েন একা ড্রাইভ করতে থাকে আর ডিটার গাড়ির পেছনে থাকা লকারটি খোলার চেষ্টা করে। অন্যদিকে আবার ক্যাসিনোর বাইরে রোলফ ও ব্র্যাড তাদের গাড়ি নিয়ে গোয়েনদের জন্য অপেক্ষা করছিল, কারণ যখনই গোয়েন আর ডিটার লকার থেকে টাকা চুরি করে বাইরে আসবে তখন তাদের কাছ থেকে সেই টাকা ছিনিয়ে নিয়ে সেখান থেকে পালিয়ে যাবে। তখন করিমাও ওই ক্যাসিনোর পাশে থাকা একটা গাড়ির মধ্যে ছিল। তখন সে সেখানে ব্র্যাডের ফোনের সিগন্যাল পায়। তখন করিমা গাড়ি থেকে বের হয়ে ব্র্যাডের গাড়ির কাছে যেতেই রোলফ সেখান থেকে গাড়ি নিয়ে চলে যায়। তখনই আবার সেখানে কোহেন ও তার টিম এসে করিমাকে ঘিরে ফেলে। করিমা তখন তার ফোন দিয়ে গোয়েনকে মেসেজ করে দ্রুত পালাতে বলে। এরপর সে সঙ্গে সঙ্গে তার ফোনটি নষ্ট করে ফেলে যাতে ইন্টারপোলের লোকেরা তাদের লোকেশন জানতে না পারে। এটা দেখে কোহেন করিমার ওপরে প্রচুর রেগে যায় আর তার উপর অত্যাচার করতে শুরু করে। তখন নোয়েমি তাকে সরিয়ে দিয়ে কোহেনকে বলে, সত্যি করে বলো ওরা কোথায় আছে, আমি কথা দিচ্ছি আমরা তোমার কোনো ক্ষতি করব না। তখন করিমা তাদের গোয়েন ও ডিটারের ব্যাপারে বলে দেয়। কোহেন ও তার টিম তখন রওনা হয় গোয়েন ও ডিটারকে ধরার জন্য। এদিকে গোয়েন করিনার পাঠানো মেসেজ পেয়ে দ্রুত গাড়ি চালাতে থাকে এবং ডিটারকে একটু তাড়াতাড়ি লকারটি খোলার চেষ্টা করতে বলে। কিন্তু অন্য সব লকারের থেকে এই লকারটি খোলা অনেকটা কঠিন ছিল, কারণ এই লকারটিতে মোট 7টি লক রয়েছে। অনেক চেষ্টার পরে ডিটার লকারটি খুলতে সক্ষম হয়। ডিটার ও গোয়েন লকার থেকে টাকা নিয়ে বাইরে বের হয়ে দেখে রোলফ ও ব্র্যাড তাদের দিকে বন্দুক তাক করে আছে। তখন ব্র্যাড রেগে গিয়ে ডিটারকে গুলি করে, কিন্তু তার বন্দুক থেকে গুলি বের হয় না। তখন গোয়েন তার বন্দুক বের করে তাদের দিকে তাক করে বলে, আমি জানতাম তুমি এমন কিছু করবে, তাই আমি আগেই তোমার বন্দুকের পিন বের করে রেখেছিলাম। সেই ফাঁকে ডিটার গোয়েনের সামনে একটু হিরো সাজার জন্য ব্র্যাডের মুখে একটা ঘুষি মারে, কিন্তু এতে ব্র্যাডের তো কিছু হয়ই না, উল্টো ডিটার তার হাতে প্রচুর ব্যথা পায়। গোয়েন ব্র্যাড ও রোলফকে গাড়ির সঙ্গে আটকে রেখে টাকা নিয়ে সেখান থেকে চলে যায়। একটু পরে সেখানে কোহেন এসে ব্র্যাড ও রোলফকে এই অবস্থায় দেখে কোহেন ব্র্যাডকে একটা ঘুষি মেরে বলে, এটা আমার পেছনে গুলি করার জন্য। এরপর কোহেন আবার গাড়ি নিয়ে গোয়েনদের পিছু করতে থাকে। গোয়েন আর ডিটার যখনই টাকা নিয়ে তাদের বোটে উঠতে যাবে ঠিক তখনই সেখানে কোহেন এসে তাদের দিকে বন্দুক তাক করে। তখন গোয়েনও তার বন্দুক বের করে কোহেনের দিকে তাক করে। কোহেন তাদের দুজনকে স্যারেন্ডার করতে বলে। গোয়েন বলে, আমি স্যারেন্ডার করতে পারি, কিন্তু ডিটারকে এখান থেকে যেতে দিতে হবে, কারণ ও নির্দোষ, আমরাই ওকে বাধ্য করেছি এটা করার জন্য। কোহেন তার কথায় রাজি হয়ে যায়, কারণ এমনিতেও সে জানে ডিটার নির্দোষ, তাই তাকে অ্যারেস্ট করে কোনো লাভ নেই। গোয়েন ডিটারকে সেখান থেকে চলে যেতে বলে, কিন্তু ডিটার তাকে রেখে যেতে রাজি হয় না। গোয়েন বলে, আমি ছাড়া পেয়ে তোমার সাথে দেখা করব। তখন ইচ্ছে না থাকা সত্ত্বেও ডিটার ওই বোট নিয়ে সেখান থেকে চলে যায় আর কোহেন গোয়েনকে অ্যারেস্ট করে নিয়ে যায়। তখন ডিটার দেখে ওই বোটে আগে থেকেই 3টি পাসপোর্ট রাখা ছিল, যেখানে তার, ডিটারের এবং করিমার পাসপোর্ট রাখা ছিল, এবং সেখানে ডিটার আমেরিকা যাওয়ার 3টি ফ্লাইটের টিকিটও দেখতে পায়। আসলে গোয়েন তাদেরকে না জানিয়ে আগে থেকেই তাদের 3 জনের আমেরিকা যাওয়ার জন্য পাসপোর্ট ও টিকিট রেডি করে রেখেছিল। এরপর অনেকদিন পার হয়ে যায় এবং আমাদের আমেরিকার ক্যালিফোর্নিয়ার দৃশ্য দেখানো হয়, যেখানে ডিটার গোয়েনের নামে একটা লকারের দোকান চালায়। তখন সেখানে এক দম্পতি আসে এবং তারা ডিটারকে একটি লকারের ছবি দেখিয়ে বলে, আমরা এই লকারটি সমুদ্রে মাছ ধরতে গিয়ে পেয়েছি, তুমি কি এটি খুলতে পারবে? লকারটি দেখে ডিটার খুবই খুশি হয়ে যায়। এখানে আমরা বুঝতে পারি এটা হচ্ছে ওই লকারটি যেটার মধ্যে ওয়াগনার ঢুকে পড়ার পরে সেটা আর কেউ খুলতে না পেরে সমুদ্রে ফেলে দিয়েছিল। আর এখানে এই মুভিটি শেষ হয়ে যায়। তো আপনাদের কাছে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন। আল্লাহ হাফেজ।